বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 দিনের সফরে ইউরোপিয়ান ইউনিয়নের দুটি দেশে মূলত ভিজিট করতে গেছেন। তার ভিজিটের এই মূল উদ্দেশ্য হলো যে আগামী যে জি যে 7 মিটিং আছে, সেই G7 মিটিং অনুষ্ঠিত হবে 16 এবং 17 জুন। সেটা হবে এভিয়ানো, ফ্রান্সের একটা বড় শহর। সেখানে আগামীকাল এবং আগামী পরশু হচ্ছে এই G7 মিটিং অনুষ্ঠিত হবে এবং সেখানে তিনি নিমন্ত্রিত আছেন। তো এই G7 মিটিংয়ে যাওয়ার আগে তিনি একতরফা অলরেডি ফ্রান্স ভিজিট করেছেন। তাকে নিমন্ত্রণ জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি 13 তারিখে বেরিয়ে যেয়ে সেখানে পৌঁছান। সেখানে যে তার সাথে ইমানুয়েল ম্যাক্রন এক প্রস্থ দেখা হয়েছে এবং মিটিং হয়েছে, এবং সেই মিটিংটা নিস শহর হয়েছে, ফ্রান্সের নিস শহর, সমুদ্রের তীরে একটা সুন্দর শহর আমি দেখছিলাম। সেখানে সাক্ষাৎ হয়েছে এবং সেখানে যে বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব, স্পেশাল গ্লোবাল পার্টনারশিপ, সেটা মূলত নিয়ে আলোচনা হয়েছে। এবং সেখানে তিনি এই যে এবছরের প্রথমের দিকে যে প্রেসিডেন্ট ম্যাক্রো ভারতে ছিলেন, তখন যে সমস্ত চুক্তিগুলো হয়েছিল, যে সমস্ত কথাবার্তা ছিল, সেইগুলোকে নিয়ে যে এ পর্যন্ত যে ফেব্রুয়ারি মাস থেকে তার যে কতটা প্রগ্রেস হয়েছে, সেটা নিয়ে প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট কিন্তু আলোচনা করেন। নিজেদের যে পারস্পরিক স্বার্থের ব্যাপারগুলো, সেখানে সেইটাই বেশি আলোচিত হয়েছে। এখন এই ফ্রান্স ভিজিটটা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রান্সের সঙ্গে ভারতের একটা বড় অঙ্কের ব্যবসা বাণিজ্যের হচ্ছে এবং ব্যবসা বাণিজ্যের চুক্তিও আছে। এরপর তিনি সেখান থেকে চলে যান আপনার স্লোভাকিয়াতে তিনি 14 তারিখেই পৌঁছে। দেখা যাচ্ছে স্লোভাকিয়াতে তাকে ভারতীয় পরম্পরায় গতকাল তাকে অভ্যর্থনা জানিয়েছেন সেখানকার ভারতীয় সমূহ, ভারতীয় যে নন রেসিডেন্ট ইন্ডিয়ানস স্লোভাকিয়াতে থাকে। সেখানে স্লোভাকিয়া সফরে এটা প্রথম ভারতের সেখানে যাওয়া। 1993 সালে স্লোভাকিয়া স্বাধীন হয়। এই স্বাধীনতার পর এই প্রথম সেখানে কোনো ভারতের প্রধানমন্ত্রীর ভিজিট। এবং সেখানেও তিনি স্লোভাকিয়ার যিনি প্রধানমন্ত্রী জনাব রবার্ট ফিকো, তার সাথে আলোচনা করেছেন। আলোচনা করে সেখানকার যিনি প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন যে স্লোভাকিয়ার যিনি প্রেসিডেন্ট হচ্ছে পেলেগ্রিনি, এবং প্রধানমন্ত্রী ফিকোর সাথেও তিনি সেখানে আলোচনা করেছেন। স্লোভাকিয়ায় বসবাসকারী নেতাদের সঙ্গে যে ব্যবসায়িক মত বিনিময়, সেই ব্যবসায়িক মত বিনিময় তিনি করেছেন এবং আজকে করছেন। এরপর তিনি আবার ফ্রান্সে ফিরে আসবেন। ফ্রান্স আর স্লোভাকিয়ার দূরত্ব বেশি দূর নয়, মাঝে একটাই দেশ আছে মাত্র, অস্ট্রিয়া। বাদবাকি আর খুব বেশি দূরত্ব নেই। আমার মনে হয় যে পাশাপাশি দেশগুলোর মধ্যে তো আছে বেলজিয়াম, জার্মানি, অস্ট্রিয়া, তারপর স্লোভাকিয়া, তার নিচে আছে হাঙ্গেরি। এই যে দেশগুলো সব আছে আর কি, খুব দূরত্ব নয়। তো সেখান থেকে তিনি আবার ফিরে আসবেন ফ্রান্সে এসে যে G7 মিটিং, সেই G7 মিটিংটাতে অংশগ্রহণ করবেন, করে তারপরে সেখানে আবার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামগুলো আছে, কর্মসূচিগুলো আছে, সেগুলো করবেন। সেখানে আবার ভারত ফ্রান্স যে ইনোভেটিভ সামিট, সেই ভারত ফ্রান্স ইনোভেটিভ সামিট, সেখানে এই G7 মিটিংয়ের পরে সেখানে আবার আলোচিত হবে। সেখানে আবার 18 জুন তার সঙ্গে দেখা করে তিনি 18 জুন আবার ভারতে ফিরে আসবেন। তো এইটা 18 জুনে প্যারিসে তার ফ্রান্সের সমাপ্তির যে ভিজিট, সেটা সমাপ্তি ঘটবে। মানে ফ্রান্সেই আগে পরে থাকবেন, মাঝেকারী স্লোভাকিয়াটা ঘুরে আসবেন ম্যাক্রোর সাথে। সেখানে তিনি ভিভাটেক 2026 একটা নতুন করে টেকনোলজি, প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে যে নতুন দুই দেশের যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, সেই কর্মকাণ্ডগুলো কীভাবে যুক্ত করা যায়, সেটা তিনি আলোচনা করবেন। সেখানে ভারতের একটা জাতীয় প্যাভিলিয়ন থাকবে এবং ভারত ইউরোপের যে উদ্ভাবনী
বাস্তুতন্ত্র এবং অংশীদারত্বের যে বিপুল সম্ভাবনা আছে সেই সম্ভাবনার দিকগুলো সেখানে খতিয়ে দেখা হবে। সেখানে তিনি 18 তারিখে ভারতীয় সম্প্রদায় যারা সেখানে বসবাস করে তাদের সঙ্গেও তিনি দেখা করবেন, যাতে করে সেই ভারতবাসীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর একটা যোগসূত্র স্থাপিত হয় এবং পরবর্তীকালে তারা ভারতের সঙ্গে ফ্রান্সের সম্পর্কটাকে আরও গভীর করে তোলে। তো এই যে ভিজিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব বাজারে যে ভারতের গুরুত্ব, সেই গুরুত্ব এই ভিজিটের ফলে বাড়ছে। বিশ্বের বাজারে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য বাড়ছে, ভারতের গুরুত্ব সবাই এখন স্বীকার করছে। প্রধানমন্ত্রী এই ব্যাপারটা অন্তত করেছেন যে বিশ্ববাজারে ভারতের যে গুরুত্ব, সেই গুরুত্বটাকে প্রমাণ করা, ব্যবসা বাণিজ্যকে বাড়ানো। ভারতবর্ষ একটা মস্ত বড় দেশ, 140 কোটি মানুষের দেশ, একটা মস্ত বড় বাজার। ফলে সব দেশই, ইউরোপ এর সব দেশই ভারতের সঙ্গে বিভিন্নভাবে সহযোগিতা করে ব্যবসা বাণিজ্য বাড়াতে চায় এবং ভারতের যে দৃষ্টিভঙ্গি, এটা সারা পৃথিবীর কাছে এখন কিন্তু গ্রহণীয়। তো সেটা আগামী দিনে আরও কত দূর এগিয়ে যায়, সেটা তিনি ফিরে আসার পর যে টোটাল রিপোর্টটা প্রকাশ করবেন, তার থেকে আমরা বিস্তারিত জানতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।